সম্প্রতি 31st নাইট নিয়ে আপনার ভেরিফাইড পেজে একটি দাওয়ামূলক শর্ট ফিল্ম দেখেছি। এ ধরনের শর্ট ফিল্ম তৈরির ব্যাপারে সরি অবস্থান জানতে চাই। আপনি যেহেতু আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এটি দেখেছেন, তার মানে এটি আমরা জায়েজ মনে করেছি, না হলে এটা আমরা প্রচার করতাম না। দেখুন, শর্ট ফিল্মের মধ্যে যদি হারাম কোনো উপাদান না থাকে, মিউজিক নেই, পর্দার বিষয়ক কোনো ভায়োলেশন নেই, তাহলে সেক্ষেত্রে সেই শর্ট ফিল্ম থেকে মানুষ যদি ভালো কিছু শিখতে পারে, খারাপ কোনো কিছু যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা প্রচার করার বা সেটা তৈরি করাতে কোনো অসুবিধা নেই। এ ধরনের অভিনয় বা এ ধরনের আপনার শর্ট ফিল্মের মাধ্যমে বিভিন্ন ভালো জিনিসকে তুলে ধরা, যেখানে শরিয়া বিরুদ্ধ কিছুই নেই, সেটি মৌলিকভাবে জায়েজ। এটি নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই। নাজায়েজ তখনই হবে যখন সেখানে নাজায়েজ কোনো উপাদান যুক্ত হবে। আলহামদুলিল্লাহ, আমাদের ভেরিফাইড পেজ, ফেসবুক পেজে বা অন্যান্য জায়গাতে আমরা যে এই উপলক্ষে ভিডিও প্রচার করেছি, এর আগে এ ধরনের ভিডিও আমরা দিয়েছি। এ ধরনের ভিডিওগুলোতে কোন প্রকার হারাম উপাদান যেন না থাকে, সে উপর আমরা সচেষ্ট আলহামদুলিল্লাহ। এর মাধ্যমে সমাজের মানুষকে সচেতন করার উদ্দেশ্য, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অতএব সচেতন করবার উদ্দেশ্যে এটাকে আমরা জায়েজ মনে করি। যে বাড়িতে কেউ মারা যায়, সে বাড়িতে নাকি 3 দিনের ভেতর চুলায় আগুন ধরানো যায় না। এ বিষয়ে ইসলাম কি বলে? এটা সম্পূর্ণ কুসংস্কারাচ্ছন্ন কথা। কোনো বাড়িতে কোনো মানুষ মারা গেলে সে বাড়িতে আগুন ধরানো যাবে না, এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে এটা ঠিক যে মৃত ব্যক্তির পরিবার যেহেতু শোকার্ত থাকে, এজন্য আশপাশের লোকদের কর্তব্য তাদের জন্য খাবার পাঠানো, যাতে করে তাদের রান্না করতে না হয় বা রান্না করার মতো মানসিকতা তাদের থাকে না, সেজন্য তাদের পাশে দাঁড়ানো দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন নিকটাত্মীয় মৃত্যুর পর অন্যদেরকে নির্দেশ করেছেন যে তোমরা তাদের জন্য খাবার প্রস্তুত করো, কারণ তাদের যে শোক চলছে, সেই শোকের কারণে তারা আসলে রান্না করা মতো মানসিক অবস্থায় নেই। তো এটা তো ভিন্ন জিনিস, কিন্তু ওই বাড়িতে চুলোই জ্বালানো যাবে না, ধরালে গুনাহ হবে, এরকম কোনো কথা কোরআন হাদিসের কোথাও বলা হয়নি। এটি নিছকই আমাদের সামাজিক কুসংস্কারগুলোর একটি। সিজদায় কি সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে পারবো? উত্তর হলো, সিজদায় কোরআন বা হাদিস বর্ণিত দোয়া করা যাবে, এবারে কোনো ভিন্নমত কারণ নেই। তবে তাসবির বাইরে লম্বা দোয়া ইত্যাদি এগুলো ফরজ নামাজ না করে নফল নামাজে করার ব্যাপারে বেশি পরামর্শ দিয়ে থাকেন উলামা ইকরাম। আর সাইয়্যিদুল ইস্তিগফার যেহেতু কোরআন হাদিস বর্ণিত একটি দোয়া, অতএব এটি সিজদায় নির্দ্বিধায় আপনি পেশ করতে পারেন এবং অর্থ বুঝে সিজদায়, নফল নামাজে লম্বা সিজদায় আপনি এই দোয়া পেশ করতে কোনো অসুবিধা নেই। ভয়েস অফ কোরআন